সাকিবকে নিয়ে আমাদের অনেক প্ল্যান আছে। হ্যাঁ, এমনটাই বলেছেন নেপালের প্রধান কোচ মন্টি দেশাই। টি-20 বিশ্বকাপের নবম আসরের ৩৭তম ম্যাচে আগামীকাল ভোরে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জয় পেলেই ডি গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে চলে যাবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে আলাদা কোনো প্ল্যান আছে কিনা এমন প্রশ্নের জবাবে নেপালের প্রধান কোচ মন্টি দেশাই বলেছেন, আসলে টি-20তে অনেক তথ্য পাওয়া যায়, সবারই প্ল্যান থাকবে। বাঁহাতিদের ক্ষেত্রে সাধারণভাবে যা হয়ে থাকে অফ স্পিনার নিয়ে আসা হয়, সবই ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে বল করবে তার ভিতর ক্ষুধাটা থাকতে হবে। তিনি আরও বলেন, সাকিব আল হাসানের অনেক অভিজ্ঞতা আছে, ৩০০ এর চেয়ে বেশি ম্যাচ খেলেছে, সব ফরম্যাটেই খেলেছে, দলটির নেতাও বলা যায়। আমরা দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যানদের বিপক্ষে উইকেট তুলেছি। সাকিব আল হাসানের বিরুদ্ধে কী প্ল্যান আছে আমি তা বলবো না, তবে অবশ্যই অনেক প্ল্যান রয়েছে। দেশাই আরও বলেন, আসলে আমরা আমাদের গল্পটা গড়ে তুলছি, কারো গল্প নষ্ট করতে চাই না। ড্রেসিং রুমে যে বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি যে আমরা বিশ্বাস করতে চাই গতকাল ম্যাচটা জিতেছি, বিশ্বাস করতে চাই আমরা 3 পয়েন্টে আছি, বাংলাদেশ ম্যাচের দিকে তাকিয়ে সুপার 8-এর দিকে তাকিয়ে আছি। যদি এই মানসিকতা নিয়ে খেলতে পারি, লড়াই করতে পারি, জিততে পারি, তাহলে আমি মনে করি ভালো স্মৃতি নিয়ে দেশে ফিরতে পারবো। বাংলাদেশ নেপাল ম্যাচের উইকেট প্রসঙ্গে দেশাই বলেন, না, আজকের উইকেট দেখিনি, জানি না, তাই টি-20 ক্রিকেটে 120 বল, তাই না? যে উইকেটই থাকুক মানিয়ে নিতে হবে। অনভিজ্ঞ দল ঠিক আছে, কিন্তু সহযোগী দেশের পর্যায়ে আমরা অনেক ম্যাচ খেলেছি, তাই আমি অনভিজ্ঞ বলতে চাই না। সামর্থ্যের সাথে মাঝে যে ঘাটতি আছে তা আমরা পূরণ করতে চাই, বেশি বেশি সামর্থ্য প্রমাণ করতে। বাংলাদেশকে নিয়ে এই কথাগুলোই বলেছেন নেপালের প্রধান কোচ মন্টি দেশাই।